সংসার আছে, স্ত্রী পুত্র মা বাবা আশ্রম সব আছে। এই যে সত্যতা, ঠিক এই রকমই সত্যতা লাগবে কি ব্রহ্মই আছে। ব্যাপারটা বুঝতে পারছি বিকাশ? এই যে সত্যতা জগতের অন্তর্গত, মা আছে বাবা আছে স্ত্রী আছে পুত্র আছে আশ্রম আছে ঠাকুর আছে দেবতা আছে, এই যে আছে এই সত্যতার মতোই সত্যতা লাগবে কি এক ব্রহ্মই আছে, বাকি সব ভ্রম। এটা কি করে হয় এই প্রশ্ন। এটা দুটো পদ্ধতিতে হবে, অসাধ্য কুশচী যোগ, কুশচী জ্ঞান ও নিশ্চয়, এটা আমার গুরুদেব বলতেন। অসাধ্য কুশচী যোগ, কুশচী জ্ঞান ও নিশ্চয়, ইথং বিচার্য দৌ জগৎ পরমেশ্বর। পরমেশ্বর ভগবান এই ব্রহ্মজ্ঞান উপলব্ধি করার জন্য দুটো পথ দিয়েছে, একটা বিচার আর একটা যোগ। তবে বিচারে যত তাড়াতাড়ি এই জগৎকে মারতে পারবে, যোগে কিন্তু অত তাড়াতাড়ি সম্ভব হবে না। তাহলে যোগটা কাদের জন্য, স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝতে হবে। আর বোঝা যদি ঠিক না হয় তো সন্দেহ চলে আসবে, বোধহয় যোগ করলেই ভালো হইতো, এতে তো হচ্ছে না। এই যে সন্দেহগুলো চলে আসছে, একটা কারণ থাকবে। তো বৈশিষ্ট্যদেব রামচন্দ্রকে উপদেশকালে বলেছিল, উপবিশ্য চিত্ত কেন মোহমোহ ন শোকতে বিনা জিতং মনো জিতং বিনা যুক্তি মনিন্দিতম অঙ্কুশেন বিনামত্ত যথাদুষ্ট মতঙ্গজ বেজয়তং শক্যতে বিনা নৈব যুক্তি বিনা মন। শব্দের অর্থ হচ্ছে যে রাম, তুমি বারবার আসনে উপবেশন করেও তুমি ব্রহ্মজ্ঞান করতে পারবে না। বেদান্তের গুরু কাছে বসে বিনা যুক্তি বিনা শুধু ধ্যানে তুমি পারবে না। বেদান্তের যুক্তি বিনা ব্রহ্মজ্ঞান হবে না। যেরকম ভাবে উদাহরণ দিচ্ছে, অঙ্কুশন বিনামত্ত যথাদুষ্ট মতঙ্গজ, পাগলা হাতিকে যেমন অঙ্কুশ ছাড়া বশ করা যায় না, তেমনি এই দুরন্ত মনকে বেদান্তের যুক্তিরূপ অঙ্কুশ ছাড়া একে বশ করা যাবে না। সেই যুক্তিগুলো কি না, চারটা। আধ্যাত্ম দিগমবিদ্যা, সাধু সঙ্গ এবচ, বাসনা সাম পরিত্যাজ্য, প্রাণ স্পন্দন নিরোধ। এই চারটা যুক্তি। আধ্যাত্ম দিগমবিদ্যা, বারবার এই আধ্যাত্ম বিষয় চিন্তা করা। বেদাতে ভগবান এইটাকে মহা ঔষধ বলেছে, ভবরোগ নিবারণের ঔষধ। আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বই বিমুক্ত সুখ দুঃখ সঙ্গই বৈচ্ছন্তি অমূঢ়া পদঅব্যয়ম তৎ। বারবার এই যে আধ্যাত্ম বিচার করছো, আর এই বিচারের মূল বাধা হচ্ছে তিনটা, লোক বাসনা, শাস্ত্র বাসনা, আর বলো বিষয় বাসনা। মান সম্মান লোভ, প্রতিষ্ঠা লোভ। এই জঙ্গলে বসে এইসব করবে রে, আমি যেন কিছু হতে চাইছি, কিছু এ হতে দেবে না। আর শাস্ত্র নিয়েই পড়ে আছে, পারবে না। এই আত্মায় প্রকাশিত হচ্ছে, শাস্ত্র কি করে এই আত্মাকে প্রকাশিত করবে? আমি শাস্ত্রকে প্রকাশ করছি। এই তিনটা বাধা। তা প্রথম হচ্ছে বারবার এই ব্রহ্ম চিন্তন করা, এটা হচ্ছে প্রথম। তাতে যদি অসামর্থ্য হয়ে যায় তো সাধু সঙ্গ বারবার করতে হবে। তাতেও যদি অসামর্থ্য হয় তো বিষয় বাসনা ত্যাগ দিতে হবে। তাতেও যদি অসমর্থ হয় তো এটা হচ্ছে লাস্ট, মহামূর্খরাও এই জ্ঞান লাভ করে যাবে, সেটা হচ্ছে প্রাণ স্পন্দন নিরোধ। এর একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় হংসবিদ্যা। এই হংসবিদ্যাটাকে যদি কেউ নিষ্ঠার সঙ্গে করে, ওর বিচার স্ট্যান্ড করে যাবে, আর জগৎ থাকবে না, এই হুঁসাবাসেই থাকবে না। এমনি নয় কি ধ্যানে থাকবে না, তা নয়, এ তাকিয়েও থাকবে না। জগৎ আছে, সবকিছু আছে, এর কোনো সার বস্তু খুঁজে পাবে না। মানে জগৎ মারা গেল, জগৎ মরে গেল, মানে জগৎ মিথ্যা হয়ে গেল, ওর কাছে ব্রহ্ম স্ট্যান্ড করে আছে।
ওই জন্য ওকে আলাদা করে ধ্যান করতে হবে না, একবার যদি হয়ে যায় তো চিরদিনের জন্য হয়ে গেল। এ বড় আশ্চর্য জায়গা। 24 ঘন্টায় দিন রাত, 1 ঘন্টা যদি কারো ব্রহ্মজ্ঞানে উদারিয়ে যায় তো 23 ঘন্টায় জগৎ ওকে সত্য করতে পারবে না। এই সত্যের কাছে কেউ দাঁড়াতে পারবে না। সব মানে একটা সিনেমা হয়ে যাবে ওর কাছে 1 ঘন্টার জ্ঞানে। তো সেইটা আপনি খুব সুন্দর কথা বলেছেন যে হুঁসাবাসে কি করে জগৎ থাকবে না। জগৎ থাকবে কিন্তু জগতের সত্যতা থাকবে না, মানে মিথ্যা হয়ে যাবে। এইটা আপনি ব্রহ্ম বিচারে থাকুন, ব্রহ্ম বিচার করুন, আর যেটাকে আপনি জানতে পারবেন ধ্যানে, সেটা আপনি নন। না, অবশ্যই যে জানছে তাকে জানা যাবে না। বিষয়বস্তু যেটা জানার আওতায় আসছে সেটা সত্য হবে না। যে জানছে সে জানার আওতায় আসবে না। কারণ যদি জানার আওতায় যদি আত্মা চলে আসে তো আত্মা বিনাশী হয়ে যাবে, অবিনাশী সত্তা। আর সেটা আপনি নিজেই এটা বুঝতে আপনার বাকি থাকবে না। সেই দিন হুঁসাবাসী জগৎ বলে কিছু থাকবে না আপনার। এটা করুন। যদি অসামর্থ্য হন তো আর একবার আপনি আমার কাছে আসবেন, আপনাকে যোগে বসাবো। আচ্ছা, বুঝতে পেরেছেন তো? এই বিদ্যাটাকে বলা হয় ওঙ্কার বিদ্যা। কিন্তু ওঙ্কারে করার পরও সবসময় ওঙ্কারটা করা সম্ভব হবে না, চলতে ফিরতে বেড়াইতে কথা বলতে। কিন্তু একটা বিদ্যা আছে, সেইটা ওঙ্কার। প্রণব প্রভবৎ ব্রহ্ম, প্রণব প্রভবৎ হরি, প্রণব প্রভবৎ রুদ্র, প্রণবই পরম ভবেৎ। এই উপনিষদের সার কথা। প্রণব হচ্ছে মুক্তির হেতু, প্রণব হচ্ছে জগতের নির্মলের হেতু। প্রণব এক মহারাজ আমাকে বলেছিল যে প্রণব মানে ওঙ্কার, আপনি তো জানবেন। তো সেই ওঙ্কার পরমাত্মার প্রিয় নাম একজন বলেছিল আমাকে। তার বলেছিলাম ওঙ্কার পরমাত্মার প্রিয় নাম নয়। না গীতাতে আছে, আমরা গীতাতে ওভাবে বলেনি। ওঙ্কার পরমাত্মার প্রিয় নাম নয়, যার নাম থাকবে তার রূপ থাকবে। যে কোনো একটা তুমি নাম বলো, তার একটা রূপ আছে। কৃষ্ণ বলো, কালী বলো, তারা বলো, রাম বলো, যে কোনো নামের একটা রূপ থাকবেই। ওঙ্কারের কি রূপ আছে আমাকে বলো? ওঙ্কার অরূপী। ওঙ্কার এমন একটা শব্দ যার কোনো রূপ নাই। তার মানে কি হলো? ওঙ্কার সাক্ষাৎই পরমাত্মা, ওর কোনো রূপ নাই। এই ওঙ্কারটাকে উপনিষদে করার কথা, মান্ডুক্য উপনিষদ তো ওঙ্কারের প্রশংসায় ছয়লাভ করছে দীর্ঘ সময়। কিন্তু বর্তমানে দীর্ঘ সময় ওঙ্কার করার সময় কারোর নাই। ওই আসনে হলো যতক্ষণ, আর আসনে যতক্ষণ হবে ততটা সময়ের আন্ডারে হবে। আমি সময়ের পারে নিয়ে যেতে চাইছি, যেখানে সময় কাজ করবে না, সদা সর্বদাও আছে। সেই জায়গাটায় যেতে গেলে প্রণবই পারবে আর ব্রহ্ম বিচার, এই দুটো পারবে। কিন্তু প্রণব সবসময়ও করতে পারবে না, আসনেই পারবে। চলতে ফিরতে ওং ওং করা মুশকিলই আছে, তার একটা প্রসেস আছে। এই প্রণব হংস অভেদ, যে হংসবিদ্যা জানে ও প্রণব, আর যে প্রণব জানে ও হংসবিদ্যাও জানে। সেই জন্য সেই হংসবিদ্যাটা আপনাকে আমি করে দেবো। আচ্ছা, কেন না? হ্যাঁ, কেন না, আপনি যে প্রার্থনাতে যে প্রার্থনাটা আপনি করলেন, এটা সম্পূর্ণ অদ্বৈতের প্রার্থনা, দ্বৈতের লেশ মাত্র নাই। আর এই রকম নিষ্ঠুক একনিষ্ঠ ব্যক্তিকে, যাদের দ্বৈতের প্রতি অভিরুচি, এই জ্ঞান আমাকে লাভ করতে হবে। এবং ফোনেও বলেছিল এই জ্ঞান আমাকে লাভ করতেই হবে। এই যে ইচ্ছাটা, এই প্রয়োজনটা ওকে মোক্ষে নিয়ে যাবে। বহু লোক এই আশ্রমে আসে, ইচ্ছা হয় না, এই উকি মারে, দেখে খানিক্ষণ বসে, পালিয়ে যায়। প্রয়োজনই মনে করে, প্রয়োজন মন্দিরকে মনে করছে। মন্দিরের প্রতি যে প্রেম মানুষের, আশ্রমের প্রতি যে প্রেম মানুষের,
আর আশ্রমে সাধুর গাড়িকে প্রণাম করলে সাধু মাথায় হাত দক্ষিণা নিলে চলে গেল। এই প্রয়োজনটা খুব কম সংখ্যক মানুষের মধ্যে হবে কি না এখানে বসে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। সত্যি ভাগ্যবান।